কান্নাকাটি করিও না, আমি আমার আরশের বাড়ি আমার দোস্তকে বেড়াইতে নিয়ে যাব। আজকে সেই দিন হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ছাদ ফেটে গেছে। বলেন আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম ছাদটা ফেটে গেলেন। ছাদটা ফেটে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে চলে আসছে। আসার পরে ছাদ আবার জোড়া লেগে গেছে। বলেন আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু দরজা দিয়ে ঢুকতে পারতেন না? জানালার ভাগ দিয়ে ঢুকতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাদ ফেটে তারপরে যখন নবীজির বিছানায় পাঠাইলেন, তার মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিদর্শন দেখার সাথে সাথে আমি ভাবতেছি এই গভীর রজনীতে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে হাজির হলো ছাদ পেতে, কি যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা রহস্য এখানে লুকানো আছে। বলেন আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে হাত বুলালেন, মাথায় হাত বুলালেন, ঘুম থেকে জাগ্রত করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন ঘুমন্ত মানুষ যখন ঘুম থাকে হায় হায় চিল্লাপাল্লা করে ডাকাডাকি করে না? হ্যাঁ, দেখো এটা কিন্তু সিস্টেম না, মানুষটার সাথে সাথে স্ট্রোক হয়ে মারা যেতে পারে। এই জন্য মানুষ যখন ঘুমন্ত থাকে, ঘুম থেকে জাগ্রত করার নিয়ম হচ্ছে হয় পায়ের নিচে একটু লাড়া দিতে হবে অথবা মাথায় একটু হাত বুলাইতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘর থেকে বের হন, চলেন আমার সাথে বাইতুল্লাহ। ঘর থেকে বের হইয়া তারপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ওযু করে নেন। কোথাও বের হইতে গেলে, কোথাও যাওয়ার সময়, কোথাও সফরে গেলে মুসলমানের আদব হলো ওযু সহকারে বের হওয়া। আমরা তো ওযু করি না, ওযুর কথা মনেই থাকে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর করে একটু ওযু করে নেন, চলেন বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর কাছে গেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াইলেন। শোয়ানোর পরে একটু বক্ষ বিদীর্ণ করলেন, সিনা চাক করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুইটা পাত্র, তিনটা পাত্র আমার সামনে হাজির করা হলো। এই তিনটা পাত্র থেকে একটা পাত্রের মধ্যে একটা কুওয়াত, বলেন আল্লাহু আকবার। একটা পাত্রের মধ্যে হচ্ছে আল্লাহর দেওয়া সর্বশক্তি একটা পাত্রের মধ্যে বোঝাই, আর একটা পাত্রের মধ্যে ছিল পানি, আর একটা পাত্রের মধ্যে ছিল কিছু হিকমত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম বলতেছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুওয়াত আর ওই শক্তি আর ওই হিকমত আমার বুকের মধ্যে, আমার সিনার মধ্যে ঢুকাইয়ে দিলেন। তারপরে একটা খচ্চর বা গাদা, এর থেকে একটু বড়, ঘোড়ার থেকে একটু ছোট, নাম হচ্ছে তার বোরাক। নাম কি? বোরাক, বোরহান না, বোরাক। বোরাককে হাজির করা হলো। বোরাক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বোরাকের পিঠে চড়তে হবে। বোরাক উসমুস করতেছে, কাঁপাকাঁপি করতেছে, নড়াচড়া করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, বোরাক রে, তুই যে আল্লাহর সৃষ্টি, ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি, বেয়াদবি করিস না, নড়াচড়া করিস না। তোর পিঠে যে চড়তেছে সে কোনো সাধারণ মানুষ না, উনি হচ্ছে আল্লাহর বন্ধু, রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। বোরাক আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, রব্বুল আলামিন, আপনি আমার জবান খুলে দেন, আমি আপনার রুহুল আমিন জিবরাইলের সাথে একটু কথা বলি গো আল্লাহ। এই প্রার্থনা করার সাথে সাথে রব্বুল আলামিন জিবরাইলের সেই বোরাকের জবান খুলে দিল। বোরাক বলতেছে, জিবরিল আলাইহিস সালাম,
আমি তো এই জন্য কাঁপাকাঁপি করতেছি না, আমি তো তার সাথে বেয়াদবির চিন্তায় কাঁপাকাঁপি করতেছি না, আমি তার সাথে আদব লঙ্ঘনের জন্য নড়াচড়া করতেছি না রে জিবরাইল। আমি চিন্তা করতেছি যেই কোরআনটা তার সিনার মধ্যে আমার আল্লাহ দিয়েছেন, এই কোরআনটাকে নাজিল করার সময় আমার রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের কাছে প্রস্তাব রেখেছিলেন যে এই কোরআনটা নাজিল করব, এই কোরআনটাকে কেউ ধারণ করবেনি, কেউ রাজি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু, আমার রব্বুল আলামিন বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। পাহাড় হচ্ছে শক্তিশালী আল্লাহর একটা সৃষ্টি, পাহাড় নরম না শক্ত? রব্বুল আলামিন বলতেছেন আমি যদি এই পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম, লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহ বলতেছেন সবাই দেখতো এই পাহাড় কোরআনের ওজনে ভস্মীভূত হয়ে যাইতে। বলেন আল্লাহু আকবার। এই সেই বুরাক বলতেছে এই সেই ওজনওয়ালা কোরআন, সেই ওয়েটওয়ালা কোরআন, সেই ভারী কোরআন, যেই লোকটা এই বুকের মধ্যে ধারণ করলো, কলবের মধ্যে ধারণ করেছে, আমি না আল্লাহ আমি না জানি এই লোকটার জানি কত ওজন, আমি সেই ভয়ে কাঁপাকাঁপি করতেছি। এই লোকটা যদি আমার পিঠে চড়ে হয়তোবা আমি বুরাক নিশ্চিন্ন হয়ে যাইতে পারি। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিয়েছেন, হেসে দিয়ে বলতেছেন, না না না, কোনো সমস্যা নাই। বুরাকের পিঠে চলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাথে কে? জিবরিল আলাইহিস সালাম, সাথে কে? জিবরিল আর মিকাইল আলাইহিস সালাম, দুইজন ফেরেশতাকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলা শুরু করলেন। কিছু দূরে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইখানে 2 রাকাত নামাজ পড়েন। অন্ধকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছে, ভাই জিবরাইল, এইখানে কেন নামাজ পড়তে হবে, এই জায়গাটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আর কিছুদিন পরে মক্কার কাফেররা আপনাকে অত্যাচার করবে, আল্লাহর হুকুম আসবে আপনাকে হিজরত করে এইখানে আসতে হবে, এইখানে আপনি চলে আসবেন মাতৃভূমি ত্যাগ করে। এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। জায়গাটার নাম কি? ইয়াসরিব। আজকে যার নাম মদিনা শরীফ, মদিনাতুল মুনাওয়ারা। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে রাসূল মদিনায় গেলেন, ইয়াসরিবে গেলেন, তখন ইয়াসরিব আর ইয়াসরিব থাকলো না, ইয়াসরিব হলো নূরের শহর। বলেন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে চললেন, একজন যুবতী নারী দেখতে পেলেন। একজন যুবতী নারী সালাম করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবতীর সালামের জবাব আপনি দিবেন না? রাসূল করিম বলতেছেন, না না জিবরাইল, আমি বুঝতে পেরেছি এই মহিলার সালামের জবাব দেওয়া যাবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে আপনি চিনতে পেরেছেন কিনা? রাসূল করিম বলতেছেন, হ্যাঁ জিবরাইল, আমি চিনতে পেরেছি, তুমি কি চিনতে পেরেছো? বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আমিও চিনতে পেরেছি। এই লোকটা হলো দুনিয়ার যত হারাম কাজ, রূপ সাজসজ্জা, নাউজুবিল্লাহ, আর জোরে বল নাউজুবিল্লাহ। হারামে আরাম আছে, হালালে আরাম নাই। হারামে আরাম, কিন্তু হালালে আরাম নাই। ওই দিন এই থামাই দিলে বাচ্চারা, থামান। আপনাকে একদিন বলছি যে বাচ্চা আনবেন, সাথে সামলাই নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া উম্মতরা রে,
হারামে তোমরা মজা পাইবা, কিন্তু গ্রহণ করিও না। কিছু দূর পরে সামনে আগাইলেন। সামনে আগানোর পরে আর এক বৃদ্ধ মহিলা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার সালামের জবাব আপনি দিতে পারবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল, এই মহিলার সালামের জবাব দেওয়া কোনো প্রশ্নই আসে না। কেন জিবরাইল? আমি তো জানি ঈমানটা দুর্বল হয়ে গেছে। এই দুর্বল ঈমান একজন বৃদ্ধ মহিলার মতো রূপ ধরে আমাদের সামনে এসেছে। এই দুর্বল ঈমানের জবাব আমি দিতে পারি না। কিছু দূর পরে আর একটু সামনে যাওয়ার পরে একদল লোক দেখতেছেন, রাসূল কারীম বলতেছেন, একদল লোক আমি দেখতেছি ফসল ফলাচ্ছে, ফসল চাষ করছে জমিতে, মুহূর্তের মধ্যেই ফসল হচ্ছে। আবার একদল ফসল কাটতেছে, ফসল একদিক থেকে কাটতেছে, আর একদিক থেকে আবার ফসল হচ্ছে মুহূর্তের মধ্যে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে সালাম দিল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেসে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী গো, এই লোকগুলার সালামের জবাব আপনি দিয়া দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাই জিবরাইল, এই লোকগুলি তো আমার প্রিয় লোক, তুমি কি জানোনি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, প্রিয় কেন হইল? রহমতের নবী গো, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহা সম্মানিত করে রেখেছেন। তার একটা নজিরা আজকে আমাদের সামনে পেশ করলেন আল্লাহ। তাই তো আপনি এদের সালাম দেন, এরা যদি কোনো কিছু বলে আপনি একটু ধৈর্য সহকারে শোনেন। রহমতের নবীর সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা হালুকা, আপনি কেমন আছেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু দোয়া করিয়েন। এই বলে তারা বিদায় হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললেন। চলতে চলতে মসজিদে আকসা পর্যন্ত চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে ওই ঘোড়াটাকে বেঁধে রেখে তারপরে রাসূল কারীমকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মসজিদের ভিতরে আমাদের ঢুকতে হবে। মসজিদের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে। তবে তাকায়া দেখেন সমস্ত লোকজন দাঁড়িয়ে আছে, আপনি কাউকে চিনেন কিনা? রাসূল কারীম বলতেছেন, না না, আমি কাউকে চিনি না। জিবরাইল বলতেছেন, বাবা আদম থেকে সমস্ত নবীগণ এইখানে কাতারবদ্ধ হয়ে আপনার জন্য অপেক্ষা করতেছি ইয়া রাসূলুল্লাহ। কোন জায়গায় ফাঁকা নেই, কোন জায়গায় দাঁড়ানোর ফাঁকা নেই, শুধু সামনে ইমামতির জায়গাটা ফাঁকা আছে। রাসূলুল্লাহ গো, আপনি ওইখানে গিয়ে দাঁড়াইয়া তারপরে আজকের জামাত এই 2 রাকাত নামাজ হবে সালাতুল হাজতের নামাজ, আর এই সালাতুল হাজতের নামাজের ইমামতি করবেন আপনি রহমতের নবী। কি নামাজ? সালাতুল হাজত। নামাজের নাম কি? সালাতুল হাজত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন উম্মতের জন্য যে আমার যদি কোনো উম্মত 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর দরবারে যদি কিছু চায়, আমার রব্বুল আলামিন সাথে সাথে তার পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজের শেষে তারপরে কাতার ভঙ্গ হয়ে গেল। মসজিদের এক কোণায় দেখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম এরা গোল মিটিং করতেছে। একটা ওইখানে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের ওই কিনারের দিকে চলেন। রহমতের নবী জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল, ওখানে কি? বলছি, রাসূলুল্লাহ হুজুর, ওইখানে যাইতে হবে, ওনারা আপনাকে অভিবাদনের জন্য একটা অনুষ্ঠান সাজিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ওইখানে আপনাকে অভিবাদন জানানোর জন্য একটা অনুষ্ঠান শুরু করেছে, ওইখানে চলেন। ওইখানে কথোপকথন হলো মুহূর্তের মধ্যেই, আমি সংক্ষেপ করে বলতেছি, মুহূর্তের মধ্যেই সব নবীগণ অদৃশ্য হয়ে গেল। আসমান থেকে একটা সিঁড়ি এসেছে,
আসমান থেকে একটা সিঁড়ি এসেছে, যার নাম হলো রফরফ। নাম কি? যার নাম হলো রফরফ। এই রফরফ পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে এই আকসা পর্যন্ত যত বর্ণনা সব এসেছে সূরা বনী ইসরাঈলের মধ্যে। যদি কোনো লোক অস্বীকার করে, যদি কোনো লোক বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে স্বপ্নের মধ্যে, সাথে সাথে ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে, যদিও ইলমের জাহাজ তার কলিজার মধ্যে বোঝাই থাকে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জগতে এমন লোক আছে না? আছে না? রাসূলের মেরাজ অস্বীকার করে? আছে। কাফের গুলা আছে কোথায়? বর্ণনা হচ্ছে কোরআনে, সূরা বনী ইসরাঈল 15 পারা প্রথম লাইন। সরাসরি আল্লাহর বর্ণনা অস্বীকার করলে সে মুসলমান থাকবে না। যাই হোক, যা বলতেছিলাম, একটা রফরফ নামে একটা সিঁড়ি এসেছে, একটা বাহন এসেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও একটা বাহন দিয়েছিলেন আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাহনটাকে, এই চেয়ারটাকে, এই কুরসিটাকে, সেই বাহনটাকে যখন হুকুম করত, সাথে সাথে বাতাসে চড়ত। জানেন না? সুলাইমান আলাইহিস সালাম বাতাসের উপর চড়তে পারত, জানেন না? সেই একটা চেয়ার। কিন্তু পার্থক্য হলো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাহনের তখন নিজের বাহন নিজেই চালাইত। নিজের গাড়ি, যারা একটু ভিআইপি ক্লাসের লোক, নিজের গাড়ি নিজেরা চালায় না, ড্রাইভার রাখে। ড্রাইভার রাখে না? না। যারা শিল্পপতি যাই দেখেন 30,000 40,000 টাকা দিয়া একজন ড্রাইভার রাখে, নিজের গাড়ি নিজে চালায় না। কিন্তু যারা নরমাল ক্লাসের লোক একটু চিন্তা করে যে এত টাকা বেতন দিয়ে একজন ড্রাইভার রাখবো, তার থেকে আমরা নিজের গাড়ি নিজেই চালাই। কিন্তু ভিআইপিরা কোনো সময় নিজের গাড়ি নিজে চালায় না, ড্রাইভার রাখে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সেই বাহনটা নিজে চালাইতেন। কিন্তু আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন আর সুলাইমান আলাইহিস সালামের বাহনের মধ্যে পার্থক্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের সেই দিন ড্রাইভার ছিল হযরত জিবরিল আলাইহিস সালাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাহনে উঠে দাঁড়ালেন, প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খটখটাইলেন। দরজা খটখটানোর পরে বলতেছেন ভিতর থেকে কে? বলতেছে আনা জিবরাইল। মাম্মা কা আপনার সাথে কে? আপনার জিবরিল আলাইহিস সালাম বলতেছেন আমার সাথে শেষ জামানার নবী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এসেছি। ভিতর থেকে আওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে কোনো আয়োজন আছে নাকি? বলতেছে হ্যাঁ অবশ্যই। সাথে সাথে দরজা খুলে দিল। সেই দরজা, সেই জান্নাত, সেই দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে হযরত জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দরজা দিয়া প্রথম আসমানে প্রবেশ করে দেখতেছেন একজন বয়স্ক মানুষ একটা সিংহাসনে বসে আছে, সুঠাম দেহের অধিকারী। সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, ভাই জিবরাইল কে? বলতেছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। এই আপনার বাবা দুনিয়ার সমস্ত মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে জিবরাইল এই লোককে? বলতেছে আপনার সন্তান, নবী কুলের সেরা রাসূল, কুলের শ্রেষ্ঠ রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে বাপটা কোলাকুলি করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশিতে আনন্দে চোখের পানি ছেড়ে দিয়েছেন যে আমার সন্তান কিন্তু আমাদের নেতা। বাবা অনেক সময় সন্তান যদি অনেক বড় মাপের হয়ে যায়, বাবা সন্তানকে জড়াইয়া ধরে খুশিতে কান্না করে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়াইয়া কান্না শুরু করেছে, খুশির কান্না, আনন্দের কান্না। তারপরে ডান দিকে তাকাইলেন,
বাম দিকে তাকাইলেন, ডান দিকে তাকাইয়ে হেসে দিলেন, বাম দিকে তাকাইয়ে কেঁদে ফেললেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছেন, বাবা আপনি ডান দিকে তাকাইলেন হাসলেন, বাম দিকে তাকাইলেন কান্না করলেন, কারণটা কি বাবা একটু বলেন? বলতেছে, বাবা রে, আপনার মতন একজন নবী পাইয়া, আপনার মতো একজন নবী পাইয়া, আমার মতো একজন নবী পাইয়া, আল্লাহর অসংখ্য নবী রাসূল পাইয়া, দেখেন কত মানুষ অমান্য করিয়া জাহান্নামে চলে যাচ্ছে। আমি তাই বাম দিকে জাহান্নাম, আমি ওদের দিকে তাকাইয়া আফসোস করে একটু কেঁদে ফেললাম। ডান দিকে তাকাইলাম, কিছু সংখ্যক লোক তারা আমাদেরকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে জান্নাতের মধ্যে আছে, আমি তাই দেখে আনন্দে একটু হেসে দিলাম। এইভাবে করতে করতে ওইখানে আরো কিছু ঘটনা ঘটলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দিকে রওনা হলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে দ্বিতীয় আসমানে যাইয়া ওরকম দরজা খোলা হলো। দরজা খোলার পরে তারপরে ওইখানে দেখতেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে। হযরত ঈসা আলাইহিস সালাম দাঁড়াইয়া সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি ঈসা আলাইহিস সালাম, আমি শেষ জামানায় আপনার উম্মত হয়ে তারপরে দুনিয়ার জমিনে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বাবা ছাড়া দুনিয়ার জমিনে গিয়েছিলাম, আমাকে আল্লাহ পাঠাইছেন। আমি ছিলাম এতিম, আমি ছিলাম চির এতিম। আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি, আমি কিতাবের মধ্যে আপনার একটা গুণগান, আপনার সেই বৈশিষ্ট্য, আপনার এই গুণগান দেখে তারপরে আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, রব্বুল আলামিন আপনার এই দোস্ত যখন দুনিয়ার জমিনে যাইবে, রব্বুল আলামিন আপনি আমাকে আপনার দোস্তের উম্মত হিসেবে আপনি আমাকে একটু পাঠাইয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করলেন। এই দোয়া কবুল করে আল্লাহ প্রমাণ করে দিলেন, এতিমদের প্রতি একটু দয়া করতে হবে, কি হবে না? এতিমদেরকে দয়া করতে হবে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর রব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে কখনো তোমরা ধিক্কার দিও না, গলা ধাক্কা দিও না, ওদের উপরে অত্যাচার করিও না। অসহায়ের প্রতি দয়া করো, অসহায়কে ঘৃণা করিও না, অসহায়কে ধিক্কার দিও না। কিন্তু আজকে মুসলমানের ভিতরে এই স্বভাবটা বেশি পাওয়া যায়। এতিমের সম্পদ কেমনে লেখা নেবে, এতিমকে কিভাবে ঠকাইবে, বাপ মারা গেছে ভুলভাল বুঝাইয়া ওই সন্তানের মায়ের কাছ থেকে সম্পদটুকু একটু লেখা নেয়, আবার বাইতুল্লাহ যাইয়া হজ করে, রসুলের রওজায় যাইয়া চোখের পানি ফেলে। এই কান্না কাটি আর এই তাওয়াফে কোনো কাজ হবে না। এতিমের প্রতি দয়া করেছেন কে? জিবরিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কিছুদিন পূর্বে দামেস্কের মসজিদে জুমার নামাজের দিন, আরেক বর্ণনা এসেছে আসরের সময়, জুমার দিনে আসরের সময় ওই দামেস্কের মসজিদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে যাবেন। ইমাম সাহেব জামাতের সময় এসে যাবে, ইমাম সাহেব দেখে চিনতে পারবেন হযরত ঈসা আলাইহিস সালামকে। ঈসা আলাইহিস সালামকে দেখে তারপরে ইমাম সাহেব তাকে ধরে সম্মান দিয়ে বলবে, আপনি একটু নামাজ পড়ান, আপনার পিছনে নামাজ পড়তে চাই। ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা নবী হতে পারি গো, কিন্তু উম্মতে মুহাম্মাদীর মতন সেই ক্ষমতা আমার না। এত দাম, আমাদের মূল্য এতটাই আল্লাহ বাড়াই দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্মান বাড়াই দিয়েছেন, কিন্তু আমরা নিজেদের সম্মান নিজেরা কুয়াইতেছি। সম্মানিত হাজরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে লইয়া তৃতীয় আসমানে যখন ঢুকলেন, প্রবেশ করলেন, এইভাবে করে দরজা খোলা হলো। দরজা খোলার পরে সেইভাবে দেখতে পেলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সাথে সাথে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি হযরত ইউসুফ আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা দেখে তাকিয়ে থাকবেন। এত সুন্দর চেহারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত মানুষের মধ্যে যত সৌন্দর্য আল্লাহ দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানতাম আপনি সব থেকে সুন্দর পৃথিবীর জমিনে, কিন্তু আজকে আপনি বলতেছেন সমস্ত মানব জাতির সৌন্দর্যের অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিয়েছে। কিন্তু ঘটনা বুঝলাম না। রাসূল কারীম বলতেছেন, আয়েশা রে, খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূরের এত সৌন্দর্য রে আয়েশা, এই সৌন্দর্যটাকে দুই ভাগে ভাগ করা হলো। এই সৌন্দর্যের অর্ধেক ভাগ দিয়া আমার আল্লাহ সমস্ত মাখলুকতকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রে, তুমি এই সৌন্দর্য, কিন্তু অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ আমার ভিতরে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবীর দিকে তাকাইয়া জুলেখার সেই লোকজন, জুলেখার কর্মচারীরা লেবু কাটতে যাইয়া তারপরে হাত কেটে ফেলেছিল। ঘটনা জানা আছে না? আয়েশা সিদ্দিকা বলতেছে, আমার নবীর চেহারা যদি তারা দেখতো, লেবুতে হাত না কেটে তাদের কলিজা কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার। আমার নবী কত সুন্দর। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর এই সৌন্দর্য দিয়া সৃষ্টি করেছেন রাসূলুল্লাহকে। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলতেছেন, নাকি আমার ছাপাবাজি না কোরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৌন্দর্য, পৃথিবীর সমস্ত সৌন্দর্য দিয়েছেন কাকে? রাহমাতাল লিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্থ আসমানে পদার্পণ করলেন, চতুর্থ আসমানে গিয়া তারপরে দেখতেছেন হযরত দাউদ আলাইহিস সালামের সাথে কথোপকথন হলো। ষষ্ঠ আসমানে, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমানে যাইয়া দেখতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কথোপকথন হলো। সপ্তম আসমানে চলে গেলেন, যাই দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতগুলো সন্তান নিয়ে বসে আছেন একটা ঘরের কাছে বসে আছেন। রহমতের নবী সালাম দিলেন, সালাম দিয়া চিনতে পেরেছেন, সালাম দিয়া বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আবি কাইফা হালুকা। হে আমার বাবা, আপনি কেমন আছেন বাবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া অভিবাদন করে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর বন্ধু, আপনার প্রতিও আমার সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনার প্রতি আমার সালাম। এই সন্তানগুলো কারাও বাবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, দুনিয়ার জমিনে যত নাবালেগ সন্তান অকাল মৃত্যুতে যত নাবালক সন্তান ইন্তেকাল করবে, নাবালক সন্তানরা মারা যায় না? নাবালক সন্তান, যত নাবালক সন্তান ইন্তেকাল করবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে হাসরের ময়দানে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন এই সমস্ত সন্তানদেরকে আমার আল্লাহ জান্নাতবাসী করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আর এই সমস্ত সন্তানদেরকে লালন পালনের জন্য দায়িত্ব দিয়ে দিবেন আমার আল্লাহ আমাকে। আর এই যে ঘরখানা কিও বাবা, এই ঘরখানা কিসের ঘর? এই ঘরখানা ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন এই ঘরখানা হইল বাইতুল্লাহ শরীফের উপর বরাবর একটা ঘর, যার নিশানা সপ্তম আসমানের উপরে আছে। ওখান থেকে জিবরিল আলাইহিস সালাম এইভাবে করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে সেখানে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আপনার শহর। জিবরিল আলাইহিস সালাম ওইখান থেকে আর সামনে গেলেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মুআল্লার উপরে নেওয়া হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পাত্রে দুইটা খাবার, তিনটা পাত্রে তিনটা খাবার দেওয়া হলো। কয়টা খাবার? তিনটা খাবার সামনে দেওয়া হলো। একটা পাত্রের মধ্যে দুধ, আরেকটায় মধু, আরেকটা হচ্ছে মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইটা খুশি সেইটা পান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন দুধের পেয়ালা পান করতেছিলেন, বলেন আল্লাহু আকবার। গায়বে আওয়াজ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুধ পান করলেন, আরো তো দুইটা খাবার আছে, এই দুইটা কেন পান করলেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। গায়বী আবার আওয়াজ চলে আসলো, আমি রব্বুল আলামিন আপনার উম্মতের যত পাপ পঙ্কিলতা কালো হয়ে গেছে ওদের অন্তরখানা, আমি রব্বুল আলামিনের কাছে যদি একবার তওবা করে আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আমি সমস্ত পাপ মোচন করে দিয়ে এই দুধের মতন পরিষ্কার করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি এই মদটাকে পান করতেন, মদ খাওয়া হালাল না হারাম? আপনাদের সমাজে হালাল না হারাম? হালাল হয়ে গেছে, এখন হালাল মনে করে ভাতের থেকেও মদ পান করতেছে। ভাত জোটে না, মদ আর গাঞ্জার অভাব হয় না। ভাত জোটে না, মদ আর গাঞ্জার অভাব হয় না। হুজুর বলতেছে হারাম। আরে হুজুর কোন কিতাবে পাইছে? বলে হুজুর গাঁজা খাওয়া হারাম আপনি কোথায় পাইলেন? আমি পাইছি কোথায়, আপনি কেন বললেন? বলে হুজুর আমি তো কোরআনের মধ্যে পাইছি। কেমনে? গইন জবর গাঁজা, জবর যা খা, জবর খা, আমার আল্লাহ বলছেন গাঁজা খা। হুজুর আবার বলতেছে আমি নিজে বললাম। বন্ধু রে, গাঁজা যখন কোরআনের মধ্যে পাইলেন, গয়েন পেজ গু আর খা, জবর খা, তার মানে হলো গু খা। তুই বেয়াদব, আজকে থেকে গু খাওয়া শুরু কইরা দে। সম্মানিত হাজিরিন, অনেক ঘটনা বলা আজকে শেষ হবে না। মেরাজের ঘটনা, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতের পক্ষ থেকে আমার জন্য কি এনেছেন? বলেন আল্লাহু আকবার। বন্ধু বন্ধুর সাথে একটু খুনসুটি করে কি করে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে জিজ্ঞেস করছেন, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের পক্ষ থেকে আমার জন্য কি নিয়ে এসেছেন? রব্বুল রহমাতুল লিল আলামিন উনি বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি والصلوات والطيبات السلام عليك أيها النبي। আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার উম্মতের পক্ষ থেকে আত্তাহিয়াতুন মানে পবিত্রতা, রব্বুল আলামিন আপনি তো দয়ার সাগর, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি তো সবকিছুর উপরে ক্ষমতাবান। রব্বুল আলামিন আপনার তো কোনো অভাব নাই, কিন্তু আপনাকে কি দেব? আমার কাছে দেওয়ার মতন কিছু নেই, তবে আমি দিতে পারি আপনার কুদরতি নামের উপর একটু পবিত্রতা। আমি আপনার পবিত্রতা আমার উম্মতের পক্ষ থেকে আমি পবিত্রতা ঘোষণা করছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, হে আমার দোস্ত, আমার পক্ষ থেকে আপনাকে আমি সালাম দিলাম। বলেন না সুবহানাল্লাহ। সালাম দিতেছেন কে? সালাম দিতেছেন আল্লাহ। কাকে সালাম দিতেছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে গেলেন। প্রথম আসমানে একটা পাহাড় আছে, নাম হচ্ছে কাফ। নাম কি? কাফ। পাহাড়ের উপরে একজন ফেরেশতা অসহায় হয়ে পাখা পুড়ে গেছে, অসহায় অসুস্থ অবস্থায় কান্নাকাটি করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া তারপরে বলতেছে, ভাই তোমার অবস্থা এমন কেন? ওই ফেরেশতা বলছেন, ভাই জিবরাইল, আমার একটা বেয়াদবির কারণে আমার আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছেন। আর সেই বেয়াদবিটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেদিন মিরাজ রজনীতে আরশে মুআল্লায় নিয়ে আসলেন, সমস্ত নবী সমস্ত ফেরেশতারা দাঁড়াইয়া আমার নবীকে অভিবাদন করলো। কিন্তু ওই দিন আমি একটু ভাবতেছিলাম, একজন সাধারণ মানুষকে আমি কেন দাঁড়াইয়া সালাম দিয়ে অভিবাদন করব? এই অহংকারটুকু আমার মধ্যে চলে এসেছে, আমি বসেই রইলাম, আমি রাসূলকে সালাম দেই নাই। রাসূলের যখন মেরাজ শেষ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত কুওয়াত আর সমস্ত মালাকিয়াত সমস্ত সব কিছু কেড়ে নিলেন। আমার আল্লাহ আমাকে লাঞ্ছিত করে, অসুস্থ করে, আমার পাখায় আগুন জ্বালাইয়া দিয়া ওই কাফ পাহাড়ের উপরে আমাকে অসুস্থ করে ছেড়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে অভিবাদন করে নাই দাঁড়াইয়া, সমস্ত নবী রাসূল সমস্ত ফেরেশতারা রাসূলকে দাঁড়াইয়া তারপর অভিবাদন করতেছিল। কিন্তু ওই দিন ওই ফেরেশতা অহংকার করে, গর্ব করে, আমাদের সমাজে এক শ্রেণীর লোক অহংকার করে না, এরকম আছে না? অহংকার করে না, বেয়াদব বজ্জাত, এরকম অহংকার করে না যে রাসূল আমাদের মতো মানুষ, আমরা কেন তার সম্মানে দাঁড়াবো? বেয়াদব আবু জাহেলের বাচ্চা। ফেরেশতা বলতেছেন, ভাই জিবরাইল, তুমি আমার পক্ষ হয়ে আমার আল্লাহর কাছে একটু প্রার্থনা করো, আমার আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলতেছেন, রব্বুল আলামিন, আপনার ফেরেশতা আমার মাধ্যমে আপনার কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল রে, বেয়াদবিটা আমার সাথে করে নাই রে জিবরাইল, বেয়াদবি করেছে আমার দোস্তের সাথে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না, বেয়াদবি করেছে আমার দোস্তের সাথে, আমি দোস্ত হয়ে কোনদিন বরদাস্ত করতে পারি না রে জিবরাইল। ওরে বলল যাইয়া আমার দোস্তের কাছে ক্ষমা চাক, আমার দোস্ত যদি ওর পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি রব্বুল আলামিন সাথে সাথে ক্ষমা করে দিব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাশফুল কুলুব আও মুকাশশাফাতুল কুলুবের 349 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বর্ণনা, কারো চুলকানি থাকলে, কারো অ্যালার্জি থাকলে আমার কাছে চলে আসতে হবে, চুলকানির মলম লাগাই, চুলকানির মলম লাগাইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কায়েম করার জন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত প্রাণপর কোরআন হাদিসের মাধ্যমে চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে খুশি হইয়া বলতেছেন, দোস্ত, আমার পক্ষ থেকে আপনার জন্য একটা হাদিয়া আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ, সেই হাদিয়াটা কি? বলছে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি খুশি ভাবে সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে রওনা করেছেন। ষষ্ঠ আসমানে যখন আসলেন, মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? বলতেছে, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, আমার উম্মতরা শক্তিশালী, আমার আল্লাহ আমাকে 1 ওয়াক্ত নামাজ দিয়েছে, কিন্তু আমার উম্মতরা সেই নামাজ
আদায় করতে পারে নাই। তার তো আপনার উম্মত জাতির মধ্যে সব থেকে সাইজে ছোট, দুর্বল, শয়তানে ভালোভাবে পাইবে, ওরা কেমনে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? আপনি আল্লাহর কাছে চলে যান, আপনি আল্লাহর কাছে যাইয়া তারপরে আর আরজু করেন, প্রার্থনা করেন, দেখেন আল্লাহর কাছ থেকে একটু নামাজ কমানো যায় কিনা। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাই দিল, হইল 45। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত হলো। রাসূল কারীম আবার চলে আসলেন, এইভাবে করতে করতে 9 বার গেলেন। 5 ওয়াক্ত নামাজ যখন হলো, মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পড়তে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুসা রে, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। বন্ধু হইয়া বন্ধুর কাছে এত তোষামোদী ভালো লাগে না, আমার একটু শরম শরম লাগে। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত জমিনে চলে আসলেন, সেই বাইতুল আকসার মধ্যে। ওইখানে সেই বোরাক বাঁধা ছিল, বোরাক বেঁধে রেখে গেছেন, বোরাকের করে তারপরে বাইতুল্লাহ শরীফের সামনে হাতিমে কাবার পাশে সেই উম্মে হানির ঘরে গিয়ে আবার ঘুমালেন। উম্মে হানির ঘরে যাইয়া ঘুমানোর জন্য চেষ্টা করতেছেন, যাইয়া দেখ কিন্তু ঘুম আসে না চোখের মধ্যে। রহমাতুল নবী, রহমাতুল লিল আলামিন নবী চিন্তা করতেছেন, আমার আল্লাহ আমাকে আরশে মুআল্লা পর্যন্ত ঘুরাইয়া নিয়ে আসলেন, কিন্তু আমি আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, গুনাহগার উম্মতের মায়ার নবী, দরদি নবী, উনি তো উম্মতের ব্যথায় সব সময়ের জন্য ব্যথিত। আমার আপনার নবী ওই চিন্তা করতেছেন, আমার উম্মতরা কি ওই জায়গায় কোনোদিন যাইতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল, আমার দোস্তের কাছে গিয়া বলো, আমার কোন বান্দা, আমার দোস্তের কোন উম্মত যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ যখন নিয়ত করে যখন হাত বেঁধে মুসল্লায় দাঁড়িয়ে যাবে, আমি রব্বুল আলামিন আর কোথাও দেরি করব না, আমার বান্দার মুসল্লায় আমি হাজির হয়ে যাব। বলুন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছেন, ভাই জিবরাইল, তুমি যে আমার দোস্তকে আরো বলো, আমার কোন বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি 5 বার তার সাথে আমি মুলাকাত করতে নিজে চলে যাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে, একজন মানুষ যদি একবার গোসল করে, গোসল করলে কি হয়? গোসল করলে কি হয়? গোসল করলে শরীরের ময়লা নষ্ট হয়ে যায়, দূর হয়ে যায়। বলছি, ইয়া রাসূলুল্লাহ, গোসল করলে তো শরীরের ময়লাটা দূর হয়ে যায়। বলতেছে, যদি ওই লোকটা 5 বার গোসল করে, শরীরের মধ্যে কোনো ময়লা থাকে না। বল সাহাবী, আমার উম্মতরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত হাজির, মিরাজের মধ্যে এই মিরাজের মূল হচ্ছে নামাজ। মিরাজের মূল কি? নামাজ। নামাজ পড়তে হবে বাবা। যদি আপনার হায়াত এবং আপনার যদি মরণ নামে একটা জিনিস, মরণ নামে একটা বাহনের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। এই নামাজ